আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। সাবরুমের শ্রীনগরে ভক্তি ও ঐক্যের বার্তা ছড়ালো নাম সংকীর্তন অনুষ্ঠান। এবিভিপি ত্রিপুরা প্রদেশ অধিবেশন 2026 নিয়ে সাংবাদিক সম্মেলন। নির্মাণ কাজে নাবালিকা শ্রম, গ্রীষ্মমুখে অভিযানে উদ্ধার 5 শিশু। পশ্চিম জেলা শ্রীনগরে পুলিশের যৌথ অভিযানে 3 লক্ষ টাকার গাঁজা বাগান ধ্বংস। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালায় সীমিত নিরাপত্তায় বিদ্যালয় ও এলাকার জনমনে উদ্বেগ সৃষ্টি। সাবরুমে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমলিঘাট বাজারে বিজেপি দলের মিছিল ও পথসভা। ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতির বার্তা, সাবরুম এসডিএম অফিসে সাইলেন্ট টেস্ট। এখন সংবাদ বিস্তারিত। ভক্তি, বিশ্বাস আর সামাজিক ঐক্যের আবেশে আবারও মুখর হয়ে উঠল সাবরুম মহকুমা শ্রীনগর এলাকা। হিন্দু সমাজের চিরাচরিত ধর্মীয় সংস্কৃতির এক অনন্য প্রকাশ হিসেবে বুধবার শ্রীনগরবাসীর উদ্যোগে শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক হৃদয় ছোঁয়া নাম সংকীর্তন অনুষ্ঠান। এই ধর্মীয় আয়োজনকে ঘিরে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মন্দির চত্বর ভরে ওঠে হরিনামের ধ্বনিতে। সৃষ্টি হয় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নাম সংকীর্তনে অংশগ্রহণ করে তিনি অনুষ্ঠানে এক বিশেষ গুরুত্ব যোগ করেন। তার উপস্থিতি ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও স্মরণীয় মুহূর্ত ছিল শিবম সরকার ও কৃষ্ণেন্দু মল্লর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। ভক্তিমূলক ছন্দে তাদের নৃত্য ও আবেগঘন অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করে তোলে এবং পুরো অনুষ্ঠানকে আনন্দ ও ভক্তির আবেশে ভরিয়ে দেয়। এই নাম সংকীর্তন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজের মানুষের মধ্যে সৌহার্দ্য, ঐক্য, সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। শ্রীনগরবাসীর এই উদ্যোগ আগামী দিনেও এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় নতুন প্রেরণা যোগাবে বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, এই নাচটা কেমনে শিখেছো তোমরা? কেউ শিখাইছে নাকি? তোমার বাড়ি কোন জায়গাতে? সাউথ শ্রীনগর। কোন স্কুলে পড়ো? তোমার বয়স কত? রাজ্যের ছাত্র সমাজ ও শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ দিশা নির্ধারণের লক্ষ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় পরিষদের প্রদেশ সম্পাদক রবিশঙ্কর হালদার, সহ সম্পাদক অর্জুন ত্রিপুরা, প্রদেশ মিডিয়া কনভেনর কৌশিক দেবনাথ এবং প্রদেশ কার্যকারিণী সদস্য তানিয়া সাহা। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ অধিবেশন 2026কে কেন্দ্র করে গৃহীত সমস্ত কর্মসূচি, প্রস্তাব ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়। প্রদেশ সম্পাদক রবিশঙ্কর হালদার জানান, আসন্ন প্রদেশ অধিবেশন রাজ্যের ছাত্র সমাজের সার্বিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। তিনি আরও আশাবাদী ব্যক্ত করে বলেন, অধিবেশনে গৃহীত শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, মাদকমুক্ত ক্যাম্পাস গঠন, রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষা জোরদারকরণ এই ধরনের সময়োপযোগী সিদ্ধান্তগুলি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও ছাত্র সমাজের ইতিবাচক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ আগামী 1 বছর বিভিন্ন যে ড্রাগস বিরোধী অভিযান এবং বিভিন্ন আমাদের ক্যাম্পেইনিং, আমরা প্রত্যেকটি স্কুল ক্যাম্পাস, প্রত্যেকটি কলেজ ক্যাম্পাস নেশা বিরোধী কার্যক্রম এমন যার মাধ্যমে আমরা এই সমাজকে এমন একটি বার্তা দিতে চলছি যে ত্রিপুরাকে ড্রাগস থেকে দূরে রাখা এবং ত্রিপুরার যুব সমাজকে ড্রাগস থেকে রক্ষা করার জন্য আমাদের আগামী 1 বছর আমরা প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম করতে চলছি। তার পাশাপাশি আমরা গতকাল আমাদের একটি পোস্টার লঞ্চ হয়, যেখানে স্ক্রিন টাইম টু
অ্যাক্টিভিটি টাইম এমন একটি পোস্টার আমাদের রাষ্ট্রীয় স্তর থেকে শুরু করে আমাদের রাজ্য স্তর পর্যন্ত এই পোস্টার লঞ্চিং হয়। এই যে স্ক্রিন টাইম টু অ্যাক্টিভিটি টাইম এর মাধ্যমে আমরা এটাই বলতে চাই যে বর্তমানে আমরা যুব সমাজ আমরা বিভিন্ন স্ক্রিনের আমরা মোবাইলের মধ্যে রিলসে অথবা বিভিন্ন সময় স্ক্রিনের মধ্যে এমনভাবে আমরা চলে যাচ্ছি, আমাদের সময় কিভাবে নষ্ট হচ্ছে এবং আমাদের পড়াশোনায় কিভাবে ক্ষতি হচ্ছে তা আমরা একবারের জন্য চিন্তা করছি না। তাছাড়া বিভিন্ন ডাক্তার এবং বিশেষজ্ঞরা বলছেন আমরা যত বেশি এই মোবাইল এবং স্ক্রিনের সাথে যুক্ত থাকব তার কারণে বিভিন্ন মানসিক সমস্যা এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শিশুদেরও বিভিন্ন রকমের অসুবিধা দেখা দিচ্ছে। তার জন্য আমরা কিভাবে ছাত্র সমাজকে এই মোবাইল থেকে দূরে নিয়ে আমরা একটি গ্রিন টাইমে নিয়ে যেতে পারি, যার মাধ্যমে ছাত্রছাত্রী খেলাধুলা থেকে শুরু করে সামাজিক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত থাকবে, তার জন্য আমরা এই স্ক্রিন টাইম টু অ্যাক্টিভিটি টাইমের এই কার্যক্রমগুলি আমরা আগামী দিনে করব। নমস্কার সকলকে। বর্তমানে ত্রিপুরার সামাজিক স্থিতি ও রাষ্ট্রীয় চেতনা সুদৃঢ়করণে সংগঠিত ছাত্র সমাজের দায়িত্ব ও ভূমিকা এই প্রস্তাব নাম্বার 3 এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ত্রিপুরার সমগ্র উন্নয়নের কেবল অবকাঠামো নির্মাণ বা প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি এর জন্য প্রয়োজন সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল ছাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণ। বর্তমানে ত্রিপুরার শিক্ষা, সামাজিক সম্প্রীতি, অর্থনীতি, সমতা ও জাতীয় চেতনার ক্ষেত্রে নানাবিধ চ্যালেঞ্জ বিদ্যমান, যেগুলির মোকাবিলায় ছাত্র সমাজের গঠনমূলক ভূমিকা অপরিহার্য। বাল্যবিবাহ আজ ও ত্রিপুরা গ্রামীণ জনজাতি অধ্যুষিত অঞ্চলের একটি গুরুতর সামাজিক ব্যাধি। এবিপি মনে করে বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মর্যাদার উপর সরাসরি আঘাত আনে। সামাজিক সচেতনতা ও ছাত্র স্বেচ্ছাক সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত ত্রিপুরার গঠনের সংগঠন প্রতিজ্ঞাবদ্ধ। আইনের চোখে শিশু শ্রম এক গুরুতর অপরাধ। এই সত্য জেনেও সমাজের এক শ্রেণীর অসাধু মানুষ আজও আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নাবালিকাদের ঝুঁকিপূর্ণ শ্রমে ঠেলে দিচ্ছে। বিশেষ করে নির্মাণ ক্ষেত্রে শিশু শ্রমের এই অমানবিক চিত্র ক্রমশই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে বিলোনিয়া দক্ষিণ জেলা শ্রম দপ্তরের আধিকারিক শক্তি দেববর্মার নেতৃত্বে এবং সামাজিক সংগঠন অর্গানাইজেশন ফর রুরাল সার্ভাইভাল এর সোশ্যাল জাস্টিস শাখার সদস্যদের সহযোগিতায় বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ এলাকায় এক অভিযান হয়। অভিযানের সময় একটি নির্মাণ কাজে যুক্ত অবস্থায় হাতে নাতে উদ্ধার করা হয় 5 জন শিশু শ্রমিককে। উদ্ধার হওয়া শিশুদের সকলের বাড়ি রাজনকল ব্লকের হেতালিয়া এলাকায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই 5 জনই কন্যা সন্তান, যাদের বয়স মাত্র 13 থেকে 16 বছরের মধ্যে। শ্রম দপ্তর সূত্রে জানা গেছে মতাই এলাকার নির্মল ত্রিপুরা নামে এক শ্রমিক সর্দার এই নাবালিকাদের নির্মাণ কাজে নিয়ে আসে। এই ঘটনায় সংশ্লিষ্ট শ্রমিক সর্দারের বিরুদ্ধে শ্রম আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান শ্রম আধিকারিক শক্তি দেববর্মা। বর্তমানে উদ্ধার হওয়া 5 জন নাবালিকা কন্যাকে বিলোনিয়া সখী ওয়ান স্টপ সেন্টারে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। আগামীকাল তাদেরকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে হাজির করা হবে। এখন দেখার বিষয় এই শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা ও পুনর্বাসনের ক্ষেত্রে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি মেন আজকে আমরা ঋষিমুখ এরিয়াতে আমরা অভিযান চাইল্ড লেবার নিয়ে আমরা চাইল্ড লাইন এবং ওআরএস অ্যাক্সেস টু জাস্টিস বিলোনিয়া আমরা একসঙ্গে প্ল্যান ভিজিটে গেলাম। যখন দেখলাম এখানে হরিপুর বাজারে আজকাল একটা সাততলায় কনস্ট্রাকশন ওয়ার্ক এখানে কাজ চলতেছিল। যখন দেখলাম এখানে 5 জন শিশু, কিছু 15 বছর, কিছু 16 বছর এরা কাজ করছে। তো আমরা সাথে সাথে এর সঙ্গে কোঅপারেট করে পুলিশ এখানে ঋষিমুখ পিএস থেকে আউটপোস্ট থেকে আমরা নিয়ে আসলাম, আমরা রেস্কিউ করে এখানে ওয়ান স্টপ সেন্টারে বিলোনিয়াতে নিয়ে আসলাম। তো আমরা সঙ্গে সঙ্গে ওই মালিকের পক্ষে এবং মালিকে এবং ওই সর্দার যারা দালাই পার্টি ওই আমরা নোটিশ জারি করে দিয়েছি
এখন হেরারে কাউন্সিলিং করার জন্য কাজে নিয়োজন করেছে। আমরা এখন পর্যন্ত তথ্য দিয়ে জানছিলাম এই উপস্থিত আসলো না এখানে অনিল ত্রিপুরা মন্ডাই বাড়ি মতাইতে আর এই 5 জন যে শিশু যে কাজ করতেছিল এরা হলো হেটেলিয়া বাড়ি কৃষ্ণা এডিসি ভিলেজ রাজনগর ব্লক আন্ডারে। অবৈধ মাদক চাষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আরও একবার কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। পশ্চিম জেলা শ্রীনগর থানার পুলিশ আজ টিএসআর ও সিআরপিএফের সহযোগিতায় আনন্দনগর ভারত সর্দার পাড়ার ফরেস্ট ল্যান্ড এলাকায় বৃহৎ অভিযান চালিয়ে গাঁজা চাষ ধ্বংস করে দেয়। অভিযান চলাকালীন প্রায় 7 কানি জমি জুড়ে গড়ে ওঠা গাঁজার বাগান উচ্ছেদ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযানে আনুমানিক প্রায় 1500টি গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা বলে অনুমান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু অসাধু গাঁজা চাষি আগেভাগেই বিভিন্ন স্থান থেকে গাঁজা গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলেও জানা গেছে। তবুও বৃহৎ অংশের গাঁজা ক্ষেত ধ্বংস করতে সক্ষম হয় যৌথ বাহিনী। এই অভিযানের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অবৈধ মাদক চাষ ও পাচারের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করা হবে না। এলাকায় মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটা গোপন খবরের ভিত্তিতে পিএস অফিসার, টিএসআর এবং সিআরপি নিয়ে আমরা ভারত সর্দার পাড়া এক জঙ্গলে যাই, পরের জঙ্গল। সেখানে গিয়ে আমরা সার্চ করার পরে 3টা প্লটে গাঁজা চাষ দেখতে পাই এবং সেগুলিকে আমরা কাটিং করি এবং কাটার পরে এগুলিকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিই এবং এগুলি অনুমান 3টা প্লটে 7 থেকে 8 কানি হবে অনুমান, আর গাঁজা হবে 1500-এর মতো গাঁজা গাছ। তো এগুলি আমরা কেটে কাটার পরে পুড়িয়ে দিয়েছি। নিরাপত্তার খোঁজখবর নেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। রাজ্যের সিপাহীজলা জেলার কাঞ্চনমালা এলাকা এবং লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এখন প্রায় নগণ্য নিরাপত্তায় বিপর্যয়ের মুখে। জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত এই সরকারি স্কুলে দীর্ঘদিন ধরে একটি ডিএআর ক্যাম্প কার্যক্রম চালু রয়েছে। একসময় এখানে প্রচুর পুলিশকর্মী মোতায়েন থাকলেও বর্তমানে শুধু 2 জন এসপিও জওয়ানই কেবল কাজ করছেন। এই সীমিত সংখ্যক কর্মীর উপস্থিতিতে স্থানীয়রা উদ্বিগ্ন। এই 2 জন কি গোটা এলাকা এবং স্কুলকে নিরাপদ রাখতে পারবেন, নাকি নিজেদের নিরাপত্তা নিয়েও হিমশিম খেতে হবে? অভিভাবক ও এলাকাবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে নেশাখোররা বিদ্যালয় মাঠে আসর জমাচ্ছে, মদের বোতল নিয়ে হিংস্রতা সৃষ্টি করছে এবং এই দৃশ্যের সামনে ক্যাম্পের কর্মীরা অচল হয়ে থাকেন। প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের জানান, এই 2 জন আরক্ষা কর্মী দিয়ে গোটা এলাকা ও স্কুলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। অতিরিক্ত কর্মী ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসী এবং বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজ্য সরকার ও আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে, ডিএআর ক্যাম্পে আরও কর্মী মোতায়েন করতে হবে, না হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকট। এবার দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার কাঞ্চনমালা এলাকা ও বিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কতটা সক্রিয় ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আসলে আমিও দেখেছি এটা, এই যে বোতলগুলি, এটা আসলে মাঠের ভিতরে না, মাঠের একদম সাইডে এবং ড্রেনে আছে, একদম ওয়ালের পাশে আছে। কারণ দিনের বেলা এগুলি কেউ করে না, তো এটা মনে হয় রাত্রে করে। যারা সমাজবিরোধী, যারা স্কুলকে ভালোবাসে না, তারাই হয়তো করতে পারে। স্কুলের আশেপাশে এগুলি ফেলে দিয়ে দেয়, খাও না। এগুলি যদি যারা অভ্যস্ত খেতে, তারা নিরাপদ জায়গায় খাও। এগুলি যাতে ছোট ছোট বাচ্চারা চোখে না পড়ে, সেভাবে তারা ফেলে দাও, এটাই আমি তাদেরকে বলবো। আর এগুলির থেকে দূরে থাকলেই সবচেয়ে ভালো। এবং পাশে আমাদের একটা ক্যাম্প আছে। আসলে ক্যাম্পে আমি জানতে পারলাম সংখ্যায় খুব কম, 2 জন না 3 জন এরকম আমি জানতে পারছি। তো 2 আর 3 জন তারা কতটুকু সব দিকের খেয়াল রাখতে পারবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস আছে। তো এই ক্যাম্পে যদি আর কিছু রাইফেলম্যান বাড়ায় দেওয়া দেয়, হয়তো এটা আর একটু
সতর্ক হইব মানুষ, এবং আমাদের স্কুল রক্ষণাবেক্ষণ আরও সুন্দর হয়ে উঠবে, এবং এলাকারও মানুষ নিশ্চিন্ত হইব। এই রাইফেলম্যান যখন বাড়ায় তো তারা 2 আর 3 জন কতটুকু পাহারা দিতে পারবে, এটাই একটা সন্দিহান। কারণ তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করব না গ্রামের দিকে তারা রক্ষা করব, এই হলো আমার ব্যক্তিগত মত। স্কুলটার নাম লক্ষ্মীসরা রামকৃষ্ণ হায়ার সেকেন্ডারি স্কুল, কাঞ্চনমালা, পশ্চিম ত্রিপুরা, 17 গোলাঘাটি বিধানসভা। আমি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। আমার নাম দিলীপ দেববর্মা। উন্নয়নের বাতাস বইতে শুরু করেছে সাব্রুম বিধানসভায়। বুধবার রাতে পোয়াংবাড়ি ব্লক এলাকার আমলিঘাট বাজারে আগামী 27শে জানুয়ারি সাব্রুমে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার আগমনকে কেন্দ্র করে বিজেপি দলের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এই উপলক্ষে বাজারে অনুষ্ঠিত হয় বিজেপি দলের মিছিল ও পথসভা, যেখানে এলাকার প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। পথসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। তিনি বক্তব্যে বর্তমান রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরেন। বলেন, মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে যে গতিতে উন্নয়ন কাজ এগুচ্ছে তাতে বিরোধীরা আর রাজনীতিতে কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না। দীর্ঘ বামফ্রন্টের শাসনকালে এই এলাকা উন্নয়নের বাইরে থাকায় সাধারণ মানুষ অনেকদিন অবহেলিত ছিলেন। শঙ্কর রায় আরও উল্লেখ করেন, এই উন্নয়নমূলক কর্মযজ্ঞের ফলে এখন এলাকার অবকাঠামো ও জনসেবার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন এসেছে। পথসভায় অংশ নেওয়া মানুষজনও তা স্বতঃস্ফূর্তভাবে স্বীকৃতি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এরকম জায়গা দরকার, মিছিল মিটিং দরকার, আর কতদিন বর্তা দরকার, নাথিং আর কিছু লাগে। আমি যখন এমএলএ হয়েছি তখন ছাত্র ইংলিশ মিডিয়াম মাত্র 268 জন ছাত্র, আর ছোট্ট একটা গল্প কি দেখেছি, সাবরুম অটো স্ট্যান্ডে বসে বসে গণ অবস্থান করছে। ইংলিশ মিডিয়ামের শিক্ষক দিতে হবে, ইংলিশ মিডিয়ামের জল দিতে হবে, ইংলিশ মিডিয়ামের ব্যাংক দিতে হবে, আন্দোলন করছে গণ অবস্থান। এই 5 বছরে 18 থেকে 23 কোন সাবরুমের মানুষ বা বিজেপির কোন কার্যকর্তা সাবরুম ইংলিশ মিডিয়ামের জন্য আন্দোলন করতে হয়েছে শুনেছেন কোনদিন? আর আজকে 268 জনের জায়গাতে আজকে সাবরুম ইংলিশ মিডিয়ামের ছাত্র সংখ্যা প্রায় 11,000। বৃহস্পতিবার দুপুর ঠিক 12টায় সাবরুম এসডিএম অফিস চত্বরে আচমকা সাইলেন্ট বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই অনেকে থমকে যান, কিন্তু সেটি কোনো বিপদের সংকেত নয়, বরং বিপদের আগাম প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মহড়া। সাবরুম মহকুমা প্রশাসনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্যোগে এই সাইলেন্ট টেস্ট পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হল ভবিষ্যতে হঠাৎ কোনো ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে মহকুমা প্রশাসন অফিসে সাইলেন্ট বেজে ওঠে সকলকে সতর্ক করা, যাতে বড় দালান কোঠার ভেতরে থাকা কর্মচারী ও সাধারণ মানুষ সহজেই বুঝতে পারেন বিপদের সংকেত দেওয়া হয়েছে। এতে দ্রুত ও সুশৃঙ্খলভাবে উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব হবে। জানা গেছে, এই সাইলেন্ট টেস্ট একযোগে দক্ষিণ জেলার 3টি মহকুমার মহকুমা প্রশাসন অফিস ও সংশ্লিষ্ট ব্লক অফিসগুলিতেও চালানো হয়। এর ফলে পুরো জেলা জুড়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সমন্বিত প্রস্তুতির একটি স্পষ্ট বার্তা পৌঁছে যায়। এই বিষয়ে মহকুমা প্রশাসনের ডিসিএম রতন দাস আমাদের প্রতিনিধিকে জানান, এই ধরনের সাইলেন্ট ব্যবস্থা চালু থাকলে বিপদের সময় আতঙ্ক না ছড়িয়ে দ্রুত সতর্কতা জারি করা সম্ভব হবে এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের জন্য উদ্ধার কাজ অনেক সহজ হবে। সব মিলিয়ে বলা যায়, এই সাইলেন্ট টেস্ট ছিল আতঙ্ক সৃষ্টির জন্য নয়, বরং সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতের যে কোনো প্রাকৃতিক বিপদের মোকাবিলায় মহকুমা প্রশাসনকে আরও প্রস্তুত করে তুলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জানুয়ারি 12টার সময় আমরা একটা আমাদের সাইরেনের টেস্ট চেক করেছি। সাইরেন বলতে আপনারা যা বুঝতে চাইছেন, সাইরেনটা হচ্ছে আমরা বিগত দিন লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিজাস্টার আমরা মোকাবেলা করতে গিয়ে এই সাইরেনটা আমাদের বিশেষ দরকার ছিল। এই দরকারকে আমাদের অনুভূতিতে এনে আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের সাব ডিভিশনে ব্লক অফিসগুলিতে এবং ডিস্ট্রিক্ট অফিসগুলিতে এই সাইরেনকে পার্মানেন্টলি আমরা সেট আপ করেছি। আজকে এই সাইরেনের যে টেস্ট চেক সেটা হয়েছে।
এই টেস্ট চেককে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা এটার সঙ্গে আমাদের যে মক ড্রিল হয় সেই মক ড্রিলটাকে সংযুক্ত করেছি। এই মক ড্রিলের উদ্দেশ্য ছিল যে এই সাইরেন দিয়ে আমাদেরকে সংকেত দেওয়া হচ্ছে যে আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, কিছু সংখ্যক মানুষ এই ভূমিকম্পে আটকে গিয়েছে ভিতরে, পাশাপাশি একটা শর্ট সার্কিটের কারণে এখানে আগুন জ্বলে গেছে। তো ওই সময়ে আমাদের আরক্ষা দপ্তর যারা এসছেন ওনারা যাদের নিকট আত্মীয় এখানের মধ্যে ডেব্রিজে আটকিয়ে গেছেন কিংবা বিভিন্ন জায়গাতে ফেসে গেছেন তাদেরকে উদ্ধার করার উদ্দেশ্যে ওনারা ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমাদের আরক্ষা দপ্তর ওদেরকে আটকে দিয়েছেন, যেহেতু আমাদের কতগুলি কলা কৌশল আছে, ডেকোরাম আছে, যারা রেস্কিউ অভিযান করবে তাদেরকে সুচ্ছন্দভাবে যাতে তাদের কাজ করতে পারে তাদের রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া, সেটা আরক্ষা দপ্তর করেছে। এবং তারপরে আমাদের যারা দমকল বাহিনী এসছেন, দমকল বাহিনী ডিউটি ছিল রেস্কিউ অভিযানে অংশগ্রহণ করা আমাদের আপাদ মিত্র ভলেন্টিয়ার এবং সিডি ভলেন্টিয়ারদের সঙ্গে। তো এইভাবে আমাদের মহড়াটা সুসম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের যে মেডিকেল সেল ছিল সেখানে কতজন ইনজিউর্ড হয়েছে এবং কতজনকে আমরা এখান থেকে হাসপাতালে ভালো ট্রিটমেন্টের জন্য পাঠিয়েছি, এই তথ্য আপনাদের কাছে চলে এসেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।